অনারেবল ভিউয়ার, আজকে আমি একটা পুরনো বিষয়, কিন্তু বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ভেবে আজকে টপিকটা আমি করতে চাই। এটা হলো অ্যাডিকশান। অ্যাডিকশান মিনস কোনো পার্সন অথবা কোনো হিউম্যান বিইংয়ের ক্ষেত্রে যদি তার বিহেভিয়ারে এমন কোনো চেঞ্জ হয় বা যদি বিহেভিয়ারে এমন কোনো ট্রেড দেখা যায় যেটা সে রিপিটেডলি করবে, সেই রিপিটেডলি করাটা নেগেটিভ ইম্প্যাক্টও হতে পারে, তার আনহেলদি ইম্প্যাক্টও হতে পারে। এটাকেই বলা হয় অ্যাডিকশান। একেবারে খুব বাংলা ভাষায় সহজভাবে আমি যদি বলতে চাই, কোনো ব্যক্তি যখন বুঝে বা না বুঝে শরীরের জন্য ভালো বা ক্ষতি সেই জিনিসটা না জেনে বা বুঝে সে যদি বারবার করতে থাকে, তার অভ্যাসগত অবস্থা হয়ে যায়, সেটাকে বলা হয় অ্যাডিকশান। এই অ্যাডিকশান মূলত বিভিন্ন রকম হতে পারে। একেবারে যদি আমি গ্রসলি বলি তাহলে অ্যাডিকশানকে বিভিন্নভাবে ভাগ করে বলা যায়। যেমন ধরুন, কেউ আছে অ্যালকোহলে অ্যাডিকশান, কেউ আছে টোবাকো বা সিগারেট অ্যাডিকশান, কেউ আছে যেমন ধরুন আপনার টেলিফোন অ্যাডিকশান অথবা টেলিভিশন অ্যাডিকশান, কারো আছে শপিং অ্যাডিকশান, কারো থাকতে পারে আপনার জুয়া খেলার অ্যাডিকশান, কারো থাকতে পারে অন্য কোনো তাস খেলার অ্যাডিকশান বা অন্য কোনো অ্যাডিকশান, কারো সেক্স অ্যাডিকশান থাকতে পারে, কারো আবার দেখা যায় শপিং অ্যাডিকশানও থাকতে পারে। এই যে এতগুলো অ্যাডিকশানের মাঝখানে একটা অ্যাডিকশান কিন্তু আমি বলি নাই। কেন বলি নাই? কারণ ওটা নিয়ে আমি আজকে আলোচনা করব। সেটি হলো ড্রাগ অ্যাডিকশান। মূলত আজকের টপিকসটা আমি ড্রাগ অ্যাডিকশান নিয়ে কথা বলবো। তাহলে ড্রাগ অ্যাডিকশান জিনিসটা কি? সহজভাবে যদি আমরা বলতে চাই, কোনো ব্যক্তি যখন একই ধরনের ড্রাগসে বারবার সে আসক্ত হয়ে যায়, বারবার সে ওই জিনিসটা নেয় বা ব্যবহার করে এবং সেটা তার শরীরের জন্য খারাপ অথবা আনহেলদি জেনেও সে করে, সেটাকে বলা হবে ড্রাগ অ্যাডিকশান। ড্রাগ অ্যাডিকশানের সাথে অনেকে আবার একটুখানি দেখা যায় ড্রাগ ডিপেন্ডেন্সি কিন্তু গুলায় ফেলে। ড্রাগ ডিপেন্ডেন্সি আর ড্রাগ অ্যাডিকশান কিন্তু এক নয়। সেটা নিয়ে আমি পরে আরেকটা আলোচনা করব। এই যে ড্রাগ অ্যাডিকশানটা বা এটার অন্য নামেও এটাকে বলা হয় মেডিকেল সায়েন্সে যে সাবস্টেন্স অ্যাবিউজ। তাহলে ড্রাগ অ্যাডিকশানটা মূলত কেন হয়? এটা ব্রেনের একটা সার্কিট থাকে। এই ব্রেনের সার্কিটটাকে আমরা যদি এখানে একটু দেখি এই ছবিটাতে, যে ব্রেনের একটা সার্কিট থাকে এখানে, এই সার্কিটটা হলো ব্রেনের একটা ব্রেন রেওয়ার্ড ব্রেন রেওয়ার্ড রিজিয়ন। এই রিজিয়নটা কি থাকে? এটা হাইলি ইন্টিগ্রেটেড লিম্বিক সার্কিট। কি কি অংশ থাকে এখানে? প্রিফ্রন্টাল কর্টেক্স একটা অংশ থাকে, একটা নিউক্লিয়াস থাকবে, এখানে অ্যামাগডাইলা বলে একটা স্ট্রাকচার থাকবে, হিপোক্যাম্পাস বলে একটা স্ট্রাকচার থাকে। এই যে সম্মিলিত একটা স্ট্রাকচারাল এরিয়া, এই এরিয়াটা ব্রেনের বিভিন্ন নিউরোট্রান্সমিটারের সঙ্গে একটা সার্কিটটা মেনটেন করে থাকে। কেন হয়, কিভাবে হয়, এটার একেবারে ইনফ্যাক্ট কোনো পার্টিকুলার রিজন জানা যায় না, কিন্তু বিভিন্ন এখানে মতবাদ আছে। সেগুলো অনেক জটিল ব্যাপার, সেগুলো নিয়ে আজকে কথা বলবো না। তাহলে আমরা যেটা জানতে চাইছি যে এই ড্রাগ অ্যাডিকশন হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকে। সেই কারণগুলো আমি অন্যদিন আলোচনা করব। মূলত কোন কোন ড্রাগসের প্রতি মানুষের এই অ্যাডিকশনটা বেশি হয়ে থাকে। যেমন হতে পারে, একটু আগে যেমনটা আমি বলতেছিলাম যে হিরোইন, কোকেইন, মারিজুয়ানা, সেক্স স্টিমুল্যান্ট ড্রাগস, তারপরে কিছু মানে কিছু দেখা যায় কিছু ভ্যাপোরাইজড কোনো স্টিমুল্যান্ট থাকে, অথবা দেখা যায় এমন কিছু ওষুধ আছে, বারবিচুরেট ওষুধ আছে, বেনজোডায়াজিপিন জাতীয় ওষুধ আছে, তারপরে দেখা যায় ইদানিং কিছু ফেন্সিডিল গ্রুপের ওষুধ বা এই ধরনের কিছু ওষুধ আছে, ক্রিস্টাল মেথেড মেথেড ক্রিস্টাল, এই ধরনের ওষুধগুলোতে মানুষের হিরোইনও অনেক সময় দেখা যায়, প্যাথিডিনে কেউ কেউ অ্যাডিক্টেড হয়ে যায়। এরকম আরও কিছু জানা এবং না জানা আরও অনেক কিছু ওষুধ আছে। সেই সমস্ত ওষুধগুলোর প্রতি মানুষের একটা দেখা যায় অবাধ একটা আকর্ষণ থেকে যায়, রিপিটেডলি নেওয়ার আকর্ষণ। সেটাই হলো অ্যাডিকশান। তাহলে এই যে অ্যাডিকশানটা এখন একটা গ্লোবাল বার্ডেন হয়ে গেছে। সারা পৃথিবীতে বহু অ্যাডিক্টেড পিপল দেখা যায়। এই অ্যাডিক্টেড পিপলটা কীভাবে আমরা এখান থেকে বাঁচতে পারি, কীভাবে এটা আমরা এখান থেকে সরে আসতে পারি, আমাদের সমাজকে এই অ্যাডিকশনের হাত থেকে বাঁচাতে পারি, এটা নিয়ে বহু তাত্ত্বিক আলোচনা বহু সময় বহুভাবে হয়েছে। আমি বাংলাদেশের অ্যাসপেক্টে আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সেস থেকে কীভাবে এখান থেকে বেরিয়ে আসতে যাবে সেটা নিয়ে বিশদ আলোচনা করব। চোখ রাখুন আগামী ভিডিওতে। আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল, আগারগাঁয়ে কর্মরত আছি। আমি মূলত নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করে থাকি। আপনার কোনো ব্যাপারে যদি মেডিকেল রিলেটেড জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনি লাইক, শেয়ার এবং কমেন্ট দেবেন। আগামী আলোচনায় আপনাকে আমার পাশে চাই। আল্লাহ হাফেজ।